শেয়ার টিয়ার করে দিই ভাই। কমেন্টে না, যদি আপনি হচ্ছে রিভিউতে দেন তাহলে ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে আর কি। আচ্ছা, বাংলা টুন বাংলা টুন না, বিডি টুনস অ্যানিমেশন। বিডি টুন। হ্যাঁ হ্যাঁ। দেখ আমাদের এটা মনে করেন ইয়ে করতে হবে। আমি অনেক জায়গায় দেখি আর কি, গ্রুপে অনেক জায়গায় আছি, সেখানে যদি কেউ বলে যে কাজ করবে তুমি এ করবে, আমি এটাকে আবার সুস্থতাকে এ করে দিই আর কি। হ্যাঁ, মানে মেনশন করে দেন, আমি দেখছি। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব, ঠিক আছে? তো তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য সাইজ নেব আপনার 1080 পিক্সেল, ঠিক আছে? 1080, আর নিচে হচ্ছে 720। আপনারা বড় ছোট করতে পারেন, ব্যাপার নেই। তো এখানে পিক্সেল সিলেক্ট করব, কালার ওয়াইজ সিএমওয়াইকে পিপিআই 300, তারপর এটা ডিফল্ট, দেন ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এটা হচ্ছে একটু টাইম নেবে, ওপেন হবে। ওকে, তো আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এই। তো এখন এখানে আমাদের একটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। তো এখন আমি আপনাদের উপরে বেস করে বলবো যে আপনারা কি ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, সেরকমটা বলেন, আমি ওরকমটা করে দেখাচ্ছি। ধরেন ছোটবেলায় দৃশ্য আঁকতাম না, যে একটা বাড়ি আছে, বাড়ির পিছনে একটা কলা গাছ আছে, কলা গাছের পাশ দিয়ে মানে তার বাড়ির সাইডে নদী চলে গেছে, তারপরে রাস্তা আছে, ঠিক আছে? এরকম ভাবে করে করেন। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তাহলে আমি একটু গুগল থেকে রেফারেন্স নিই। হ্যাঁ, তাহলে গুগল থেকে রেফারেন্স নিই। এখানে আমি যদি ভেক্টর এই শাটার স্টপে যাই, আচ্ছা শাটার স্টকে আসলাম। দেন এবার এখান থেকে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড ভেক্টর লিখে সার্চ করব, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ইমেজ চলে আসবে না। তো আপনারা এর ভিতরে খুঁজবেন, ঠিক আছে, যে আপনাদের স্টোরির সাথে কোন ধরনের ইটা যায়, ঠিক আছে? এখানে তো অন্যতা চলে আসলো, সিন লিখলে যদি আসতো, ঠিক আছে? হ্যাঁ, তো মোটামুটি চলে এসছে। তো এর মধ্যে কোনটা করে দেখাবো? খুব অল্প সময়তে এটা হয়ে যাবে, এটা করে দেখাবো। ছোট ভাই প্রথমে একটা আছে, ওটা করলে ভালো হতো না? এই তো এটা জটিলটা করে দেখান, তাহলে সোজাগুলো আমরা করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করে দেখাই। এটা কিন্তু বেশ জটিল, এটা করে দেখাবো কি? আচ্ছা ঠিক আছে, তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে আমি যে উইন্ডোজটা ইউজ করতেছি, সেই উইন্ডোজটা এই অ্যাডোবি সফটওয়্যারগুলো নিতে পারছে না, ঠিক আছে? এই হলো সমস্যা। 16 জিবি র্যাম, রাইজেন 5 যদি সিপিইউ হাই হয়ে যায় তাইলে হইল। দেখেন আপনার হচ্ছে ইলাস্ট্রেটর সব ইউজ করছে, ঠিক আছে? এটা অবশ্য ঠিক করার প্রসেস আছে, কিন্তু ওইভাবে হয় না। অন্যান্য সফটওয়্যারগুলো হয় যে এখান থেকে গো টু ডিটেইলস যেতে হয়, যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কমে গেছে।
তো যাই হোক, আমরা ওই ক্যারেক্টারগুলো যেভাবে ডিজাইন করতাম ঠিক সেইভাবে এটা ডিজাইন করে ফেলবো। তো রেফারেন্স লেয়ার হিসেবে এটা ভিতরে নিয়ে গেলাম, ঠিক আছে, রেফারেন্স লেয়ার হিসেবে ভিতরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এটা মোটামুটি এর সাইজ অনুযায়ী সেট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো রেফারেন্সের লেয়ারটা আছে এটা ডিলিট করে মানে এটা করে দিলাম, ঠিক আছে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি বাড়িটা করলেন, ঠিক আছে, আপনার এই বাড়ির দরজা খুলতে হবে বা খোলার প্রয়োজন হবে, সেক্ষেত্রে দরজার লেয়ার কিন্তু আলাদা করে করতে হবে। তারপরে জানালা খুলতে হবে, এই জানালা এমনভাবে তৈরি করা হয়নি যাতে খোলা যাবে, তো কিন্তু সে যদি খোলার মতন হয় তাহলে সেভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। দেন আপনি যেগুলো করবেন বা যেগুলো দেখাতে চান ঠিক সেগুলো সেইভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। এই হলো মোটামুটি বিষয়। এখন আমি হচ্ছে বাড়িটা দিয়ে শুরু করি, ঠিক আছে। তো এখানে হোম দিলাম, দেওয়ার পরে আমি পেন টুল সিলেক্ট করে নিচ্ছি। পেন টুল সিলেক্ট করার পরে আমি এইখান থেকে শুরু। একটা কথা ছিল, হ্যাঁ বলেন। এখানে তো আপনি লেয়ারের নিচেরটা নিলেন, ঠিক আছে, আমরা কেন উপরটা নিতে পারলাম না? মানে উপরটা নিলে কি কোনো সমস্যা আছে? না, উপরটা নিলে সমস্যা নেই। আচ্ছা, যে কোনো লেয়ার নেওয়া যাবে। আপনি হচ্ছে এই বাড়ির লেয়ারটা অবশ্যই উপরেই দিয়ে দিতে হবে না, ঠিক আছে, কেননা এই যখন ব্যাকগ্রাউন্ডগুলো করবানে তখন একদম নিচে যে লেয়ারটা থাকবে সেটা নিচেই পড়ে যাবে না। তো হোম লেয়ারটা টেনে ধরে উপরেই দিয়ে দিতে হবে না, ঠিক আছে। তো আপনি দেখতে থাকেন, বুঝতে পারবেন। তো শুরু করলাম, ঠিক আছে, পেন টুল দিয়ে শুরু করলাম, এই পর্যন্ত আছে। আউটলাইনটা আনভিজিবল করে দিচ্ছি। এইটা হচ্ছে মানে টালির ঘর, ঠিক আছে, তাই এরকমটা দেখাচ্ছে। আপনারা যে ব্যাকগ্রাউন্ডগুলো করবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর করে সেভ করে রেখে দেবেন। দেখা যাচ্ছে কি হলো, আপনাদের কাছে 20 থেকে 30টা ব্যাকগ্রাউন্ড আপনারা করলেন, তখন আপনাদের কিন্তু আর ব্যাকগ্রাউন্ড করার প্রয়োজন হবে না, ঠিক আছে। প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড একটু মডিফাই করে নিলে হয়ে গেল। দেখেন আমি একটা জিনিস বলি, যে আমি এখানে যে ঘরটা করব, ঠিক আছে, এই ঘরের উপরে এখানে লাল কালার দেওয়া আছে, দরজায় লাল কালার দেওয়া আছে, মানে লাল কালার না হলেও লাল টাইপের কালার। তো আপনি যদি পরবর্তীতে এই ঘরটাই জাস্ট একটু কালার চেঞ্জ করে চালাই দেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। এখানে যে গাছগুলো রয়েছে, ঠিক আছে, এই গাছগুলো যদি গাছের তার কালার চেঞ্জ হয় না, এই গাছগুলো যদি এইভাবেই চালাই দেন তাহলেও কিন্তু কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। আপনি সফটটুনসের কার্টুন হয়তো বা সবাই দেখেন কিনা জানি না, তো ওদের একটা জিনিস ফলো করবেন যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ওদের একই, জাস্ট প্রত্যেকটা স্টোরির ডিফারেন্ট চরিত্রে যদি থাকে কেউ, সেই মূল চরিত্রে যারা থাকে তারা ছাড়া ম্যাক্সিমাম ক্যারেক্টারই কিন্তু সেম সবাই, ঠিক আছে। এবং আমি যদি বলি মোটু পাতলুর কথা, মোটু পাতলুর শুধুমাত্র স্টোরি আলাদা, তাছাড়া সব কিছুই কিন্তু এক, ঠিক আছে, তাই না বলেন। এখানে এরকমই হয়, কারণ ওই বারবার কাজ করতে চায় না কেউ। হ্যাঁ হ্যাঁ, তো এখানে মোটামুটি শেষ, আর একটু বাকি আছে, এটা করে দিলেই হয়ে যাবে না। ব্যাস, আর এখানে আমি লাইন টুলটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এই যে লাইন টুল, এই লাইন টুলটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা জুম করে নিয়ে আমি এই লাইন টুল দিয়ে এই বর্ডারগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই দিই, মানে বাড়িটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যদি শ্যাডো দিতে চান, ঠিক আছে, তো শ্যাডোটা কিভাবে দিতে হয় সেটাও দেখাই দিই। মানে আগুন যেদিনকে বানিয়েছিলাম সেদিনকে একজন প্রশ্ন করেছিল শ্যাডো কি করে দিতে হয়, ঠিক আছে। সো এইগুলো আমি একই লেয়ারে করে ফেলছি, ঠিক আছে, একই লেয়ারে করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হবে না আর কি। আপনাদের ক্যারেক্টারে মানে ক্যারেক্টারটা অত সুন্দর করার প্রয়োজন নেই, আপনারা চেষ্টা করুন ব্যাকগ্রাউন্ডে ফোকাস করতে, ঠিক আছে, তাহলে ওটা সব থেকে বেশি ভালো হয়। আচ্ছা এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এইখানে পেন টুল নিয়ে নিলাম, পেন টুল নিয়ে এইখান থেকে এই অবধি একটা বর্ডার টেনে নিলাম, ঠিক আছে। এটা শুরু হয়েছে এইখান থেকে এই অবধি এইভাবে টেনে নিলাম, তারপরে আবার এইখান থেকে শুরু করে, ওহো এটা তো বারান্দা, আচ্ছা ঠিক আছে যাই হোক, তারপর আবার এইখান থেকে শুরু করে আমি এই অবধি নিয়ে আবার এইখানে ছেড়ে দিলাম, ওকে। তারপরে এখানে আরেকবার আমি ইলিপস টুলটা নিয়ে নিচ্ছি, ইলিপস টুল না, এটা হচ্ছে যে চারকোনা ঘরের মতন হয়ে যায়, তো আমি এইগুলো লাইন টুল দিয়ে মানে এই চারকোনা করেই করে নিচ্ছি, পরে এটা গোল করে দেওয়ানে। আচ্ছা তো আমি একবার ব্যাকগ্রাউন্ডটা সরাই দেখি কেমন দেখা যাচ্ছে, তো মোটামুটি এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন শেপ বিল্ডারের প্রচুর কাজ রয়েছে, তো কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, তারপরে Shift+M দিলাম, শেপ বিল্ডার টুলটা ওপেন হলো। তো আমি উপর থেকে কাজ করতে করতে নিচে আসি, ঠিক আছে। তো এখানে তেমন কিছুই নেই, শুধু এইগুলো কেটে দিতে হবে, এই যে এই বারটি এইগুলো কেটে দিতে হবে। আহা চলে গেল। আচ্ছা কয়েকজনের সমস্যা ছিল, একজন হচ্ছে পাখি রিক করতে প্রবলেম হচ্ছিল, উনি মনে হয় কি মোস্তফা কামাল ভাই, মোস্তফা কামাল ভাই কি আছে? জি ভাইয়া আছে, আর কয়েকটা সমস্যা আছে ভাইয়া, লাস্টে এটা দেখাই দিই। আচ্ছা ঠিক আছে, তো সবগুলো টুকটাক করে পার্ট পার্ট করে নিলাম, ঠিক আছে। যতটুকু প্রয়োজন অতটুকু রেখে, যতটুকু প্রয়োজন না অতটুকু ডিলিট করে দিলাম, ঠিক আছে, মানে এখান থেকে বাদ দিয়ে দিলাম। এটা উপরে দিই, ওকে। তো মোটামুটি হয়ে গেছে, এবার এগুলো আছে নিচের গুলো করে নিই। আমি রেফারেন্স লেটার অন করে নিই, রেফারেন্স লেটারটা অন করার পরে আমি এখানে দেখতে একটু ভালো লাগবে না, ঠিক আছে। সো এইখানে এটা নেই, এটা ডিলিট করে দিতে হবে, এটাও নেই, এটা নেই, তারপরে এইখানে এই অবধি নেই, আচ্ছা। তো মোটামুটি এইগুলো কেটে দিলেও কোনো ব্যাপার না, হ্যাঁ আমি এগুলো কেটেই দিচ্ছি, এখানে বাড়তি করে রাখার কোনো মানে ছিল না, তারপরেও করলাম, মনে হয়েছিল দরকার হবে।
ওকে, তো এইগুলো এরকম ডিভাইডেড করে নিচ্ছি যতটুকু আর কি লাগবে। তো এখন আমাদের এগুলো একটু কার্ভ করতে হবে। তার এখানে একটা খুঁটি আছে, এই খুঁটিটা তো উপর থেকে কেটে দিয়েছি, এটা ব্যাপার না। আমি খুঁটি এবার বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে। সো কন্ট্রোলে দিয়ে আবার সব কিছু সিলেক্ট করে এটা হচ্ছে যতটুকু দরকার ওইভাবে করে ফেললাম, ঠিক আছে। তো এখানে বাড়ির জন্য স্টক কিন্তু ব্যবহার করা জরুরি না, আপনার যদি মনে হয় যে স্টক ব্যবহার করবেন কেউ তো করতে পারেন, ব্যাপার নেই, ঠিক আছে। তো মোটামুটি এই অবধি হলো। ওকে, সো এই নিচেই যে ইগুলো করেছিলাম সবগুলো মানে ভুল করে ডিলিট করে দেওয়া হয়ে গেছে। সো এগুলো আবার করতে হবে আস্তে আস্তে। তো এখানে ঘরের যেটুকু কাঠামো ওই অতটুকু আগে করে নিই, ঠিক আছে, তারপরে এক এক করে করবানে। তো ঘরের কাঠামোর জন্য বের করার জন্য পেন টুলটা আবার নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এইখান থেকে শুরু করে এই অবধি ধরে এই পর্যন্ত নিয়ে আসছি। মোটামুটি হলো। ওকে, সো এইখান থেকে আবার আরেকটু কালার ডার্ক করে দিতে হবে না, যাতে ফ্লোরটা বোঝা যায়। আচ্ছা, তো এখানে শেপ বিল্ডার টুলের কাজ রয়েছে হালকা, বেশি নেই, জাস্ট এতটুকু, আর এখান থেকে এতটুকু, শেষ। আচ্ছা, তো এখানে আমাদের আর একটা জিনিস ভুলে গেছি করতে, সেটা হচ্ছে যে শেপ বিল্ডার এই জিনিসটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখুন যে মোটামুটি আমাদের ঘর যতটুকু আমরা করেছি ততটুকু কমপ্লিট, ঠিক আছে। সো এইখানে একটু বাড়তি রয়েছে, তো এটা হচ্ছে সরাই দেব। ওকে, সো আমরা রেফারেন্স লেয়ারে দেখতে পেয়েছিলাম যে এইগুলো গোল রয়েছে, ঠিক আছে, তো এগুলো গোল করতে হবে। তো আমি এই টুলটা সিলেক্ট করব, এই যে এই টুলটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে জাস্ট এর যে মাঝখানটা মানে এটা সিলেক্ট করবো আগে, ঠিক আছে। সিলেক্ট করার পরে এর মাঝখানে একটা পিভট পয়েন্ট নেব, নিয়ে জাস্ট টেনে লম্বা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এটা নিলেন, টুলটা নিলেন, এটা কি অ্যান্সার করবেন? না 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 না, এই যে হচ্ছে এই যে কি পেন্ট টুল, ওটা পরে মোবাইলে দেখছি পেন টুলের নিচে। এটা কার্ভেচার টুল ভাই, এটা 2020 থেকে ভাই। না 2020 থেকে না, এটা মনে হয় ব্যাকডেটেও আছে কিনা সঠিক বলতে পারবো না। আমি 2020 মডেল পাবেন আমার মনে হয়, কারণ আমি শুরুতে ইউজ করছিলাম পাইনি। আচ্ছা ঠিক আছে, তো এখন যেটা করার দরকার ওইভাবে সবগুলো গোল করতে করতে চলে যায়। হ্যাঁ, আমার কাছে কাজটা দেখে মনে হচ্ছে যে এনিমেট সিসি যে সফটওয়্যারটা আছে ওইখানে এরকম কোনো টুল এক্সট্রা নিতে হয় না, এমনি করে ফেলা যায়। তো কিছু কিছু সফটওয়্যারে কিছু কিছু ফিচার থাকে যেগুলো এক্সট্রা বেনিফিটেড হওয়া যায়। এটা গোল হয় না কেন? সেটা তো গোল হচ্ছে না, তবে এটা পেন টুল দিয়ে গোল করে দেবো। ওটা মানে এক্সট্রা স্টক, ওটা ফালাই দিলে মানে কিছু হবে। আরেকটা আছে, হ্যাঁ
ব্যাস মোটামুটি শেষ। এবার হচ্ছে নিচের পার্ট করতে হবে, ঠিক আছে? সেটা আমি সবগুলো ধরে একটা গ্রুপের আন্ডারে পরে এখন কাজটা শেষ করিনি, ঠিক আছে? পুরোপুরি এটা আপাতত আনভিজিবল করে রাখলাম, ঠিক আছে? না এরকমই থাক, উপরের লেয়ারে চলে গেলাম, ঠিক আছে? উপরের লেয়ার মানে সবগুলো হোমের মধ্যে নিয়ে আসবানে কাজের সুবিধার্থে উপরের লেয়ারে চলে গেলাম, ঠিক আছে? তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে ইলিপস এটা করে নিচ্ছি। তারপরে এইগুলো একেবারে ইজি, একটা করে দিলেই একটা করা হয়ে গেল। তো সবগুলো কপি পেস্ট করে দিচ্ছি। অল্ট চেপে ধরে জাস্ট টেনে ধরে সরাই নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি এখানকার কাজ শেষ। এবার এই পাশ করতে হবে। ব্যাস, তো এখানকার কাজ কমপ্লিট। নিচে আরেকটু বাড়তি আছে, এটা উপরে দিতে হবে। ব্যাস শেষ। ওকে, সো এখন শেপ বিল্ডারটা ওপেন করে নিচ্ছি। শেপ বিল্ডারটা ওপেন করে নিয়ে এটা আনভিজিবল করে রাখছি। শেপ বিল্ডারটা ওপেন করলাম, করার পরে শেপ বিল্ডার টুল ওপেন করে নিয়ে জাস্ট এইগুলো আমি পার্ট বাই পার্ট করে দিচ্ছি। যতটুকু প্রয়োজন বা যতটুকু আমাদের দরকার অতটুকু কেটে নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে একটা করে টান দিয়ে দেবেন, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা একটা পার্টে হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস, তো এখন হয়তোবা কালার করা যেতে পারে। তো যাই হোক, আগেরটা আনভিজিবল করে রাখছি, দেন নিচেরটাতে আমরা কালার করব। কালার করার জন্য এটা ওপেন করে নিলাম। তো কালার করাটা একেবারে ইজি। আমি জাস্ট সিলেক্ট করলাম, করে আইড্রপার টুল নিয়ে কালার পিক করে দিলাম। দেন এগুলো সেম ভাবে করে যেতে হবে। এইটা 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 আর এই, হ্যাঁ আচ্ছা, এগুলোর কালার হচ্ছে একই রকম, এই যে, ঠিক আছে? তো এখন নিচেরটা সিলেক্ট করতে হবে। এখানে কালার হবে একটু ডিপ, ওকে? তারপরে নিচের এটার কালার ধরতে পারছি না, ব্যাপার কি? ওহো, এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট কাটে গেছে। সো পেন রোলটা লাগাই দিচ্ছি। তো এখানে আমাদের ওই হালকা কালার যেটা ওইটা হবে।
ওকে, তো মোটামুটি আমাদের এখানে কালার কমিউনিকেশন শেষ। দেন নিচেরটাতে চলে যাব। এখানে যতগুলো আছে ডিপ কালারের সবগুলো একবারে ধরবো আমি। শিপ টিপে ধরে সবগুলো একবারে সিলেক্ট করছি, ঠিক আছে। আরে কি জ্বালা, কেবল করলাম আবার কি হয়ে গেল। এবার হয়েছে। তো যাই হোক, একটু ঝামেলা হচ্ছিল, ওরকম ঝামেলা হতেই পারে, ব্যাপার না। আর এই পাশে দেখছি সেম অবস্থা, এই পাশে যেটা দেখছি এটাতেও সেম অবস্থা। তো এটা হচ্ছে আমাদের ঠিক করতে হবে। এবার যদি আমি আউটলাইনটা ভিজিবল করি তো মোটামুটি ঠিকঠাকই আছে। ওকে, তো এখানে কিছু জায়গায় স্টক পড়ে গেছে, তো আমাদের বাড়িতে স্টকের কোনো প্রয়োজন নেই। সো আমরা এটা হচ্ছে পুরোটা সিলেক্ট আচ্ছা ঠিক আছে, মোটামুটি এইটুকু কমপ্লিট হলো, ঠিক আছে। তো এখন এটা আমি নান করে তাড়াতাড়ি এটার স্টকটা ওপেন করলাম, করে আমি নান করে দিলাম, ঠিক আছে। সো বাড়িটা এরকম দেখাচ্ছে। তো আমি চাইলে এটা এতটুকু যখন শেষ, তো আমি এটাকে ধরে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসছি, ঠিক আছে। গ্রুপটা হলো, তো এবার এটা লক করে রাখলাম। দেন আমরা আগে যেটুকু করে রেখেছি ওই মানে সামনের যে পার্টিশনটা ছিল এখন ওইটা করব, ঠিক আছে। তো অন করে নিচ্ছি, অন করে নেওয়ার পরে এটা অফ করে দিচ্ছি। দেন রেফারেন্স লেয়ারটা অন করে নিচ্ছি। হ্যাঁ,
কালারগুলো পিক করে দিতে পারবো সেই জন্য। সো এখানে নতুন করে দেখার কিছু নেই, সবগুলোর কালার একই রকম, ঠিক আছে, জাস্ট স্ট্রোক হবে না এই আর কি। ওকে, তো মোটামুটি সবগুলো হয়ে গেছে। দেন রেফারেন্সটা অফ করে দিচ্ছি, এইগুলো সবগুলো ধরে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসছি। দেন এটা ঘর যেখানে করেছি ওটা আনলক করলাম, করার পরে এইটা জাস্ট ওই ঘরের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। সেখানে ঘরের মধ্যে আর একটা কাজ বাকি রয়েছে, ঘরটা আনগ্রুপ করে নিলাম, নেওয়ার পরে এটা লক করে রাখছি, আনভিজিবল করে রাখছি। দেন এই প্ল্যাটটার কালারটা দিয়ে দিতে হবে, ব্যাস। কি হলো, কি শব্দ হয়? তো মোটামুটি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। কেউ কি মাউসে ক্লিক করতেছেন? শব্দ আসতেছে, না ভাই আপনারটাই তো শোনা যাচ্ছে। মানে কেউ মনে হচ্ছে মাউসে ক্লিক করতেছে, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা জানালা দরজাটা করে ফেলবো, ঠিক আছে। দরজাটা পরে করি, আগে জানালাটা করে ফেলি। হ্যাঁ, জানালা এখানে দুইটা রয়েছে, জানালাটা করে ফেলি। তো সময় বেশি লাগবে, সেজন্য পর্দাটা না করে জাস্ট জানালাটা করে ফেলি একবারে, ঠিক আছে। তো এখানে আগের ফ্রেমটা করতে হবে। পেন টুলটা নিয়ে নিচ্ছি, নতুন একটা লেয়ারে যাচ্ছি, পেন টুলটা নিয়ে নিলাম। আউটলাইন আনভিজিবল করে নিচ্ছি। এটা হচ্ছে ওই টিপস টুলে করলেও হতো। আচ্ছা, তো মোটামুটি জানালাটা হয়ে গেল। তো শেপ বিল্ডার নিচ্ছি, আমি সব জায়গায় শেপ বিল্ডার ইউজ করি। তো অনেকে আছে যারা শেপ বিল্ডার ইউজই করে না, মানে প্রয়োজনই হয় না তাদের। হ্যাঁ, এখন অনেকে অনেকভাবে করতে পারে, আমি যেটা কমফোর্ট ফিল করি আমি সেটাই দেখাচ্ছি। আপনি যদি স্টক নিয়ে কাজ না করেন তাহলে আপনার জন্য ঠিকঠাক, মানে এই যে শেপ বিল্ডার। আর যদি স্টক নিয়ে কাজ করেন তাহলে প্রবলেম। তো জানালাগুলো পার্ট করে নিলাম, তারপরে সব একবারে সিলেক্ট করে এই যে নিচে একটু বাকি রয়েছে কাটতে। আচ্ছা, তো এতক্ষণ করলাম, ঘরটা সেভ করা দরকার, ঠিক আছে। সেভ করে নিই, আপনারা শুরু করেই সেভ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি কমপ্লিট। এবার আমি সবগুলো একসাথে সিলেক্ট করব, করার পরে যে কোনো একটা কালার পিক করে দেব, ঠিক আছে। দেওয়ার পরে আমি আউটলাইনটা ভিজিবল করে নিলাম। তারপরে প্রত্যেকটা ধরে গ্লাসের যে কালার ওইটা দিয়ে দিলাম। এখানে একটা জিনিস করলে ভালো লাগবে, আমি যদি গ্লাসে স্ট্রোক দিই তাহলে কিন্তু ভালো লাগবে। চিকুন একটু কালো স্ট্রোক দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, ঠিক আছে। ছোট্ট করে স্ট্রোক দিয়ে দিলাম।
ওকে, এটা ধরে একটা গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম। এটার নাম দিলাম হচ্ছে উইন্ডো। উইন্ডো আর উপরেরটা করব উইন্ডো 2। আচ্ছা, তো নিচেরটা হয়ে গেছে। তো এটা আনলক করে রাখতে পারি, লক করে রাখতে পারি যাতে করে প্রবলেম না হয়। তো এটাও সেম প্রসেস, একেবারে ইজি। তো এই লেয়ারটা সিলেক্ট করছি, যেহেতু এই লেয়ার আনরে করতে হবে। তো পেন টুল দিয়ে আগে এর যে ফ্রেমটা করে নেব। আউটলাইনটা আনভিজিবল করে দিচ্ছি কাজের স্বার্থে। ওকে, তো এখন এখানে আমি হচ্ছে নিখুঁতভাবে করছি যাতে করে শেপ বিল্ডারের প্রয়োজন তাও হবে। এই যে জানালার যে কয়েকটা খোপ আছে, এই খোপগুলো পার্ট করার জন্য অবশ্যই দরকার হবে, ঠিক আছে। তবে বাইরে বের হয়ে গেলে যাতে না হয়ে যায়, যাতে কাটতে না হয় সেই জন্য। ব্যাস, এক দিয়ে না এত করে করলাম, তারপর লাস্টেরটা হয়ে গেল। আচ্ছা, তো আমাদের এইখান থেকে এই অবধি দরকার। হ্যাঁ, আচ্ছা, এটা চলে গেল, পরে ঠিক করছি, ব্যাপার নেই। আচ্ছা, এখান থেকে আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। এগুলো এক এক করে না করে সবগুলো একবারে করা ভালো ছিল। ওই যে আগেরটা যেভাবে করেছিলাম, তো আমি আবার প্রথমতে করি, হ্যাঁ, না হলে প্রবলেম হচ্ছে। কিভাবে করতে হবে সেটা তো বুঝেনি, জাস্ট আমি করে চলে যাচ্ছি। সো প্রথম থেকে যদি এভাবে করতাম তাহলে প্রবলেম হতো না। সো আগে সে সময় কম লাগলো মনে হলো। ব্যাস, তো এটা পুরোটা ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে এই যে কালারটা পিক করে দিচ্ছি, দেওয়ার পরে সব একরকম কালার হয়ে গেল। তো এবার যেটা করতে হবে,
আউটলাইনটা আনভিজিবল ছিল, ভিজিবল করে নিলাম। সো এর মাঝখানে যে জানালার পার্টগুলো আছে এগুলো ধরে জাস্ট স্ট্রোক দিয়ে দিলাম, সরি কালার পিক করে দিলাম। ঠিক আছে, তো সবগুলো ধরে জাস্ট গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম। অলরেডি এখন এই গ্রুপের মধ্যে আছে। হ্যাঁ, তো এই হলো মোটামুটি আমাদের জানালা করা শেষ। এবার দুইটা জানালা একসাথে ধরে গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম। ঠিক আছে, সেটা এটা হলো উইন্ডো। ঠিক আছে, এটা আর নেই, এটা হচ্ছে WINDOW। এটা আমরা কি করব, হোমের মধ্যে ঢুকিয়ে দিব। ঠিক আছে, আমরা তো অবশ্য উপরে রাখছি একদম, ব্যাস। আচ্ছা, তো সবই হলো এক এক করে। এবার আমাদের করতে হবে বাড়িটা। ওকে, মানে বাড়িটা না, সরি, দরজাটা করতে হবে। সো দরজাটা করার জন্য আমরা আবার এটাকে আনভিজিবল করে রাখছি বা লক করে আনভিজিবল করে রাখছি, দেন রেফারেন্স লেয়ারটা অন রাখছি এবং এই লেয়ারের আন্ডারে এটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে দরজার ফ্রেম। ঠিক আছে, এই ফ্রেমটা আলাদা করে রাখতে হবে। তো ফ্রেমে জাস্ট আমি একটা কালার দিয়ে পিক করে দিচ্ছি, দেন ফ্রেমটা এভাবে আছে, এভাবেই থাকলো। ঠিক আছে, সো আর কোনো কিছু করার কিন্তু দরকার নেই। তো এইখানে ভিতরে যেই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে জাস্ট এটা ধরবো আর ডিলিট করে দেবো। না, সরি, এটা শেপ বিল্ডার দিয়ে মাঝখানেটা কেটে ফেলতে হবে, জাস্ট মাঝখানেটা কেটে ফেলতে হবে। ঠিক আছে, কেটে ফেলার পরে জাস্ট এই আর কি উইন্ডোজের ফ্রেম। ঠিক আছে, ডোরের ফ্রেম। তো এটাকে নাম দিতে পারি ডোর ফ্রেম। তো এখন এটা এফজি থাক, উপরে আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমরা দরজাটা করে ফেলবো। ঠিক আছে, সো পেন টুল নিচ্ছি, পেন টুল নেওয়ার পরে একদম এখানে যেটা আমরা দেখেছিলাম ওইখান থেকে শুরু করব। এই যে একদম কোণা আছে এইটা, এইখান থেকে ধরেন শুরু করব। ওকে, তারপরে এই অবধি। মোটামুটি হলো আর কি। সো উপরেটা করে আমি শেপ বিল্ডার টুলটা ওপেন করব। উপরেটা করার জন্য আমি এখানে এই টুলটা নিয়ে নিচ্ছি। এটা ততটা তাড়াতাড়ি হবে বলে মনে হয় না। ওকে,
এবার এতটুকু আমাদের শেষ। তো এবার আমরা অল সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের কাজ শুরু করতে পারি। তো এইখানে একটুখানি বাড়তি হয়ে গেছে, কেটে সরাই দিয়েছে অলরেডি। তো এগুলো পার্ট পার্ট করে নিলাম, ঠিক আছে। এইটা একটা পার্ট, আচ্ছা। তো মোটামুটি আমরা এইগুলো একটু পার্ট পার্ট করে ফেলি। ব্যাস, তো একদিন মোটামুটি শেষ। তো এইগুলোর একটা পার্ট বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো কালারটা পিক করে দিই। তো মোটামুটি আমাদের কি হলো এখানে, সে উপরে কালারটা চলে গেছে, কেমন লাগে। আচ্ছা যাই হোক, ওটা আবার নিয়ে আসছি, ব্যাপার নেই, ঠিক আছে। তো পেন টুল সিলেক্ট করে এটা নিয়ে চলে আসি। আচ্ছা, তো এটার কালার দিতে হবে, আউটলাইনটা আনভিজিবল করে করা ছিল, ভিজিবল করে নিই। তারা যিনি দেখতে পাচ্ছেন মাত্র যেটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে একদম উপরে রয়েছে, ঠিক আছে। সো দরজার কালারটাকে এখান থেকে একটু দেখে নিই। দরজার কালারটা দিয়ে আমি পিক করে দিচ্ছি, ঠিক আছে। দরজার কালার হয়ে গেছে। সো এখন এটা একদম নিচে দিয়ে দিতে হবে। তো এটার উপরে রাইট ক্লিক করে এই যে ট্রান্সফর্মে গিয়ে রিসেট, না এঙ্গেজ, তারপরে সেন্ড টু ব্যাক, ঠিক আছে। সেন্ড টু ব্যাক করে দিলে এটা পিছনে চলে যাবে। সো তারপরে এইগুলো কি কালার একটু দেখতে হবে, একটু অরেঞ্জ টাইপের কালার। তো এইগুলো পুরোটা ধরলাম, শিফট সিলেক্ট করে সব একবারে ধরলাম, তারপরে এই যে কালারটা সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম, হয়ে যাবে আশা করি। তারপরে এইখানে এখানে যতগুলো কালার আছে সবগুলোই কিন্তু লাল হবে, মানে লাইক এই কালারের হবে। দেন যে জানালাগুলো আছে সেই জানালাগুলোই জাস্ট মানে এই দরজার এখানে জানালার মতন রঙের গ্লাসের দিতে হবে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে স্ট্রোক দিলে আমার মনে হয় না ততটা ভালো দেখাবে। তো তারপরেও এটা পুরোটা ধরে আমি একটা গ্রুপের আন্ডারে আগে নিয়ে নিচ্ছি। ও আর একটা কাজ করা বাকি আছে। সো এখানে একটা কবজির দরকার হবে, যেটা দরজা খুলতে বন্ধ করতে লাগে। তো মূলত এখানে আমি মনে করছি উল্টো দিয়েছে, এটা যদি এই পাশে হতো তাহলে ভালো হতো। তো আমি এটা এই পাশেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার জন্য আমি এখান থেকে পেন টুল নিচ্ছি। পেন টুল নেওয়ার পরে জাস্ট এইখান থেকে এই অবধি করে সিম্পলি ঘুরাই দিচ্ছি, ঠিক আছে, হয়ে গেল। তো এটার কালার হচ্ছে, আমি এটা এরকম দেখাচ্ছে। তো এটা যে ফিল কালার, ঠিক আছে, এটা যে ফিল কালারটা নান করে দিচ্ছি, স্ট্রোক কালারটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি, দেন স্ট্রোক কালারটা আরো বাড়িয়ে দিচ্ছি, দেন এইখান থেকে এটা রাউন্ড করে দিচ্ছি। আশাবাদী ভালোই দেখাচ্ছে, ওটার থেকে একটু ছোট করে দিতে পারি প্রয়োজনে। আমি এখানে 4 দিলাম, এবার ঠিকঠাক। এটা পুরোটা ধরে জাস্ট এটা ফ্রেমের আন্ডারে নিয়ে নিলাম, গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম। গ্রুপের আন্ডারে নেওয়ার পরে এই যে ফ্রেমটা আছে
ফ্রেমটার উপরে রাখলাম, এটা রেখে এটার নাম দিলাম হচ্ছে DWR, আর এটার নাম দিলাম হচ্ছে DWR FRAME। আচ্ছা, তো মোটামুটি এতটুকু কমপ্লিট। তারপরে এটা পুরোটা ধরে একটা গ্রুপের আন্ডারে নিয়ে নিচ্ছি। দরজা কিভাবে খুলতে হয় বন্ধ করতে হয় সেটা তো জানেনি, আমি দেখিয়েছিলাম না যে ওই যে মাইক্রোর দরজা বন্ধ করা, মানে গাড়িতে জিপ কার ওইটা আর এটা কিন্তু সেমই, ঠিক আছে। ওকে, তো রেফারেন্স লেটারটা অফ করে দেখি কেমন হয়েছে। তো বাড়িটার ভিউ কিন্তু এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আরো কিছু কাজ আমাদের বাকি ছিল, সেটা করতে হবে। আমাদের সিঁড়ি করা হয়েছিল না, তো আমরা সিঁড়িটা করে নেব, ঠিক আছে। সিঁড়িটা আমরা আলাদা লেয়ারে করব, আলাদা লেয়ার না, এর সাথেই করে দেব। দেন সবগুলো আনভিজিবল করে নিচ্ছি। নেওয়ার পরে এটা ধরে আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমাদের শুরু হচ্ছে এইখান থেকে। তো এইখান থেকে এটা ধরে এই অবধি নিয়ে আচ্ছা এই অবধি নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এইখানে আমি আউটলাইনটা আনভিজিবল করে দিচ্ছি। ওহো, এটা যখন ডিফারেন্টই হচ্ছে তো ডিফারেন্টই হতে থাক। তো এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে যতটুকু দরকার ওইভাবে এখান থেকে এগুলি করে নিলাম আবার। আচ্ছা, তো এখন এখানে আমাদের কিছু পাথর রয়েছে, পাথরটা করতে হবে, ঠিক আছে। সো এখানে মাত্র 2টা পাথরই করে নিচ্ছি, 3টা পাথর করছি, আর বাদ বাকিগুলো কপি পেস্ট করে চালিয়ে দেব, ঠিক আছে। আর এটা নিতে পারি। ডিজাইন করার পরে দেখা যাচ্ছে না এটা কিসের জন্য জানেন? এই দেখেন স্টক কালার, তারপরে ফিল কালার দুইটাই আনভিজিবল অবস্থায় রয়েছে, এই জন্য শো করাচ্ছে না, ঠিক আছে। তো ব্যাপার না, এখনই শো করাবে, ঠিক আছে। তো সব করে ধরলাম একসাথে, দেওয়ার পরে কালার যেটা ওটা পিক করে দিচ্ছি। দেওয়ার পরে এটা আবার এখানে দিয়ে দিচ্ছি। তারপরে পুরোটা সাইডটা ধরে আবার এই জায়গাতে দিয়ে দিচ্ছি। দেন এটা একটু বাড়তি হয়ে যায়, এটা ডিলিট করে এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে এই 4টা নিলেই এনাফ, এখানে সবগুলো নেওয়ার দরকার হবে না, তো এটার দরকার নেই, ডিলিট করে দিলাম। তো এটা সরে এই পাশে চলে গেছে। এটা আছে। এই অবধি পুরোটা ধরে আমি গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম। তারপরে এটা রাখলাম আনভিজিবল করে। দেন এখানে আমাদেরকে সিঁড়ি করতে হবে, ঠিক আছে। সিঁড়ি করতে হবে, তো তার জন্য আবারও পেন টুল নিচ্ছি। তো সিঁড়ি করাটা কিন্তু একেবারে ইজি।
ওকে, তো মোটামুটি সবগুলোই আমাদের হয়ে গেছে। তো এগুলো হচ্ছে একটু পার্ট পার্ট করে নেব শেপ বিল্ডার দিয়ে, যেহেতু এক একটার কালার এক রকম দিতে হবে। তো এখানে যতগুলো আমাদের এক কালার করতে হবে ততগুলো আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে এইগুলো আলাদা আলাদা কালারে করতে হবে, এইগুলো সিলেক্ট করে এদের কালারটাও দিয়ে দিলাম। তো মোটামুটি এটা হয়ে গেল। তো এটা ধরে জাস্ট এটা গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম। তো আমি চাইলে সিঁড়ির স্টক কালারটা দিতে পারি, ঠিক আছে, কালো কালার দিলাম। এটা আপনাদের ব্যাপার, দিতেও পারেন নাও পারেন, দিলে সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো মোটামুটি এটা হচ্ছে বাড়ির সাথে। ওকে, সো এখন কি করব, এবার এটা পুরোটা ধরে এটা গ্রুপের আন্ডারে নিয়ে আসলাম। দেন এটা একদম নিচে দিয়ে দিলাম। দেন এটা কি করব, দুটো ধরে একসাথে গ্রুপ করে দিলাম, নাম দিলাম হোম। অবশ্য এইটার মধ্যে কিন্তু এইটাও দিয়ে দিতে পারি। ব্যাস, এবার আমরা একটু দেখতে পারি যে আমাদের ঘরটা কেমন দেখাচ্ছে। দরজা মরজা কি ডিলিট হয়ে গেল নাকি? না, ঠিকঠাক। তো এই যে মূলত আমাদের ঘরটা, তো কি দেখতে একটু ভালো দেখাচ্ছে? তো ভালো তো দেখাবেই বহু করলে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা বলেন। আবার ট্রাই করলে বুঝতে পারবো। ঠিক আছে, যাই হোক, এখন দেখা যাক কি হয়। সো যাই হোক, ব্যাপার না। তো এবার আমাদের যেটা করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিছু ব্যাকগ্রাউন্ডগুলো করতে হবে, ঠিক আছে। তো এক এক করে করে নিচ্ছি, ব্যাপার নেই। তো এগুলো হয়ে গেছে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই। সেভ হয়ে গেছে, তো বাড়ি হয়ে গেছে। লক করে আনভিজিবল করে দিচ্ছি। এবার আমাদের এখানে গাছ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিতে পারি ট্রি। তো গাছটা একেবারে ইজি হবে, ঠিক আছে। এখানে আহামরি কঠিন কিছু নাই। সো করতে থাকি, হ্যাঁ।
আচ্ছা এইগুলো দিচ্ছি না, হ্যাঁ সময় নষ্ট হবে অযথাই। তো এখন শেপ বিল্ডার ওপেন করতে হবে। ওকে, শেপ বিল্ডার ওপেন করতে হবে, দেন এতটুকু কেটে দিতে হবে, এতটুকু কাটতে হবে, তারপরে এইগুলো কেটে দিতে হবে, এগুলো পার্ট করে দিতে হবে। ঠিক আছে, সো এটার একটা কালার নিয়ে নিলাম পিক করে, দেন এখানে যে গুইটা রয়েছে এর একটা কালার নিয়ে নিলাম। সো তারপরে এই দুইটার একটু ডিপ কালার এখানে পিক করে নিলেই হচ্ছে। ওকে, তো আমি যদি এটা ওপেন করি তাহলে দেখুন মোটামুটি এরকম দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা পুরোটা ধরে এটা গ্রুপের আন্ডারে নিয়ে নেব। ওকে, সো নেওয়ার পরে অল প্রেস করে কপি করে এখানে দিয়ে দেব। ঠিক আছে, সো পাশে দেখছি আরও একটা আসরের কালার আর একটু ডিপ, তো ওটাও করবো। আর একটা কপি করে নিলাম, নেওয়ার পরে এটা দেখছি ছোটো, তো সাইজ অনুযায়ী করে নিলাম। নেওয়ার পরে ওইটা যেহেতু ছোটো সেক্ষেত্রে এইটা আনগ্রুপ একটুখানি করে নিলাম, করে এইটা জাস্ট যেহেতু গাঢ় সবুজটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা জাস্ট আবারও গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এইখানে রেখে দিলাম, দেওয়ার পরে এটা এই গাছের পিছনে যাবে। সো এইটা ধরলাম, ধরার পরে এইখান থেকে ব্যাক টু সেন্ড টু ব্যাক। ওকে, হয়ে গেল। সো এখানে আমি ট্রিগুলো সবগুলো আবার একবারে ধরলাম, ধরে আমি জাস্ট গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম, নেওয়ার পরে একটা লেয়ার হয়ে গেল, জাস্ট এখানে লক করে দিলাম। তো এবার দেখি সবগুলো কেমন দেখাচ্ছে, বা বেশ ভালোই দেখাচ্ছে। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা হচ্ছে রেফারেন্স লেয়ারে যদি দেখি তাহলে দেখুন যে এই গাছটা মানে এই গাছটা হচ্ছে বাড়ির পিছনে আছে। ঠিক আছে, সো আবু বকর ভাই যেটা বলেছিলেন যে উপরে নিচে নিলে কি সমস্যা, তো এখন আমাদের যদি ওই ফ্রেম মানে ওই রেফারেন্স অনুযায়ী হুবহু করতে হয়, তখন দেখেন আমি যদি এটা উপরে উঠায় দিই তখনই এটা বাড়ির সামনে মানে গাছের সামনে চলে আসলো। ঠিক আছে, এই হলো পার্থক্য, তাছাড়া কিছুই না। আচ্ছা, তারপরে তারপরে এখানে আরো কিছু ফিচার আছে, মানে আরো কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে। তো সবগুলো আনভিজিবল করে দিচ্ছি, আমাদের বাড়ি কাজ করা শেষ। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা পুকুর রয়েছে, মানে এই ফ্লোরটা রয়েছে, ফ্লোরটা করতে হবে। তো তার জন্য আর একটা লেয়ারে চলে যাচ্ছি, এখানে আমি হোম দিয়ে দিচ্ছি, লেয়ার নেম হোম। এটা হচ্ছে কি দেবো, বীজ দিলাম। দেওয়ার পরে এখানে আমি পেন টুল সিলেক্ট করলাম, করার পরে আমি এই অবধি নিয়ে জাস্ট এখানে এরকম করে আচ্ছা, এটা কম বেশি একটু হতেই পারে, ব্যাপার না। আউটলাইনটা আনভিজিবল করে রাখি কাজের সুবিধার্থে। ব্যাস এই আর কি। তো এখানে শেপ বিল্ডারের ছোট্ট একটু কাজ আছে, সেটা হলো কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, দেন এম নিয়ে জাস্ট এটাকে ডিভাইড করে দিলাম। দেন কালার করতে হবে, এটার কালার একটু ডিপ, আর এটার কালার হচ্ছে এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, নিজেরাও বোঝার সাথে একটু হালকা করে দিতেই পারি। ঠিক আছে, এখানে ডিপ দেওয়া আছে, আমি একটু হালকা করে দিলাম। ঠিক আছে, তো যাই হোক, ওই এটা কোনো ব্যাপার না। তো ওপেন করে নিলাম, তো নেওয়ার পরে এরকম দেখাচ্ছে। তো এটাতে স্টক দেওয়ার কোনো প্রয়োজন নেই,
সো রেফারেন্সটা অফ করি, তো এরকম দেখাচ্ছে। সো যাই হোক, তো এখন পরবর্তী যে কাজটা আছে ওইটা করতে হবে। তো এটা আনভিজিবল করে নিলাম, আবারও আনভিজিবল করে নেওয়ার পরে এটাকে আমি হচ্ছে লক করে রাখলাম, ঠিক আছে। মানে এই দুইটা ধরে গ্রুপ করে নিলাম, নেওয়ার পরে এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এরকমই পড়ে থাক, কোনো ব্যাপার নেই, বা আনভিজিবল করে দিতে পারি, আনভিজিবলই থাক, ঠিক আছে। তারপরে এখান থেকে শুরু করতে হবে। নিলাম, আচ্ছা এইখানে দুই রকম কালার দেওয়া আছে, হ্যাঁ আমি দুইটা কালার দিচ্ছি না, যেহেতু সময় বেশি লাগবে। একটা কালার দিয়েই করে যাচ্ছি। ওকে, সো এটা একটা কালার নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাও লক আনভিজিবল। তারপরে মাঝখানে একটা আছে, সো এটা অবশ্য অতটা জরুরি না। আচ্ছা, তো মোটামুটি হয়ে গেল। তো এখন আমরা দেখি জিনিসটা কেমন হয়েছে, একটু লুক দিয়ে দেখি। মোটামুটি ভালো হয়েছে। তো এটা হচ্ছে পুরোটা একসাথে ধরে আমি একটা গ্রুপের আন্ডারে নিয়ে নিচ্ছি, গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম, এটা আনভিজিবল করে লক করে রাখলাম, ঠিক আছে। লক করে রাখার পরে এখানে একটা জিনিস করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই রাস্তাটাও করে ফেলতে হবে একবারে, ঠিক আছে। সো রাস্তাটা করার জন্য আমি পেন্টুল নিচ্ছি, পেন্টুল নেওয়ার পরে এখান থেকে শুরু করছি। রাস্তার কালারটা তো একেবারেই ইজি কালার। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পাথর দেওয়া আছে, তো চাইলে আপনারা পাথর করতেও পারেন, নাও পারেন। তো আমি পাথর করেই দিচ্ছি, হ্যাঁ একটা পাথর করে আমি সবগুলো কপি পেস্ট করে দিচ্ছি। তো প্রথমে এই ভিউটা নিতে হবে, আচ্ছা। তারপরে এইখান থেকে গ্রাফিক্স ট্যাব হলে মাত্র 10 সেকেন্ডের মধ্যে করে ফেলা সম্ভব। এটা যেখানে যে কালারটা দরকার সেখানে সেই কালারটা দিয়ে দিচ্ছি আইড্রপার দিয়ে। এটা একটু স্কোয়ার হলে মেবি ভালো হতো, একটু টান দিয়ে গোল করে দিলাম। ওকে, ধরে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে জাস্ট কপি পেস্ট করতে করতে দিয়ে দিই।
পুরোটা ধরে একটা গ্রুপের নিয়ে নিলাম। তারপরে এবার যতগুলো জিনিস আছে সবগুলো ভিজিবল করলাম, করার পরে প্রত্যেকটা ধরে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আমাদের হোম যে লেয়ারটা আছে, হোম না একদম নিচে যে লেয়ারটা আছে ট্রি। আচ্ছা, হোম লেয়ারে আমি রেফারেন্স লেয়ারটা অফ করছি। আমি যদি হোমের নিচেই দিই তাহলে দেখুন বাড়িটা উপরে আসলো। এবার আমাদের গাছ দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে গাছগুলো ওই পাশ হয়েছে। আমি যদি এটাও আবার নিচে নামিয়ে দিই, গাছের নিচে নামিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকুরেট দেখাচ্ছে। ওকে, সো এবার বাকি থাকলো আমাদের পুকুর তৈরি করতে হবে, ঠিক আছে। তো সবগুলো আমি আনভিজিবল করে রাখছি। দেন এখানে পুকুর আহামরি কিছু না। সো পুকুর নাম আমি RIVER রিভারে দিলাম। রিভারে দেওয়ার পরে জাস্ট এখান থেকে ধরলাম এই অবধি, তারপরে এই অবধি, তারপরে এখানে মিলাই দিলাম। দেন আমি কালারটা পিক করে দিইনি, হ্যাঁ, এই কালার দিয়ে দিলাম। তো দেখেন এরকম দেখাচ্ছে। তো রেফারেন্স লেয়ারটা অফ করে দিলাম, দিয়ে সবগুলো আনভিজিবল করলাম। এখন পুকুরটা কোথায় দিলে ভালো দেখা যাবে সেটা দেখতে হবে। অবশ্যই এটা বিচের উপরে দিলে মেবি ফিক্সড হবে, তা হলো না। এবার হয়েছে। তারপরে এটা আমি আরেকটু বড় করে দিতে পারি। আচ্ছা, তারপরে এখানে লক করে দিলাম, দিয়ে সবগুলো আনভিজিবল করে দিলাম। এবার 7 নম্বর লেয়ারে চলে গেলাম, যার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, কোনো কিছুই না, জাস্ট শুধু পেন টুল দিয়ে ঢেউ দিয়ে দিতে হবে, তাহলে হয়ে গেল, ঠিক আছে। সো এটাকে করে নিই। তো করার জন্য একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে এখানে আছে ঝোপঝাড়কে দেখানো হয়েছে, ঠিক আছে। সো এখান থেকে এইভাবে শুরু করি। ঝোপঝাড় দূরের জিনিস এরকমই দেখা যায় মূলত, তাই না বলেন? তো ঝোপঝাড়ের কালারটা পিক করতে হবে। ওহো, এখানে আরেকটা জিনিস বাকি থেকে গেল। লাইন টুল দিয়ে করে নিচ্ছি, এইখান থেকে ধরে করলাম। অবশ্যই এটুকু না থাকলেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা যেহেতু ইউজলেস সেটা ডিলিট করে দিলাম, যাতে করে ভারী বেশি না হয়ে যায়। একটা কালার পিক করে দিলাম, দেন উপরে এটার কালার পিক করে দিলাম, ঠিক আছে। সো পুরোটা ধরে গ্রুপ করে নিলাম। সো এবার দেখেন এটা দিলে কেমন লাগে বা কোথায় দিলে এটা খাটে। তো এটা আমি পুকুরের উপরে দেব, ঠিক আছে। পুকুরের নিচে দিলে মনে হয় ভালো হয়। পুকুরের উপরে দিলে, হ্যাঁ, পুকুরের উপরে দিলে ঠিকঠাক মনে হচ্ছে। তো এটা হচ্ছে ঝোপঝাড়, COP। নিচে করতে করতে বাংলা চলে গেলাম, পারি না, তা কি করবো। আচ্ছা, এগুলো আবার সবগুলো আনভিজিবল করে দিলাম।
দেন আচ্ছা আমরা এটা না করি, ঠিক আছে, এটা করার প্রয়োজন হলে করবেন, না হলে না করবেন। এইগুলো যদি আপনি সব করতে পারেন তো এইগুলো করতে পারবেন। আমি এবার শুধু জাস্ট আকাশটা আঁকায় দেখাই দিই। হ্যাঁ, SKY দেন এখানে আমাদের স্কাইটা হচ্ছে বেশ বড়, ধরেন এই অবধি আমাদের স্কাইটা, ঠিক আছে। আউটলাইন এটাতে ক্লিক থাকা মানে এটা সিলেক্ট থাকা অবস্থাতেই এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে গেলাম, গ্রেডিয়েন্ট কালার থেকে এখানে কালার সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করার পরে ঠিক আছে এখান থেকে -60 ডিগ্রি দিলাম, না 60 ডিগ্রি দিলে হচ্ছে না, -90 ডিগ্রি দিলাম। -90 ডিগ্রি দেওয়ার পরে এখান থেকে স্কাই সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে অপাসিটি আছে 0, আমি অপাসিটি করে দিলাম 100, দেন এখানে কালার করে দিলাম হোয়াইট। ওকে, সো এটা ধরে যদি আমি একটু এই পাশে সরাই নিয়ে আসি এবং এই অবধি যদি থাকে, এরকম যদি থাকে তাহলে এই আকাশ আকাশ মনে হয়, ঠিক আছে। তো চলেন একটু দেখা যাক। সবগুলো ঢাকা পড়ে গেছে, তো এখন এটা ধরে আমি জাস্ট একদম সবাই নিচে দিয়ে দিচ্ছি। তো দেখেন যে এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়েটা, ঠিক আছে। এটা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রিভারটা ধরে জাস্ট আর একটু বড় করে দিতে পারি, তাহলে মনে হচ্ছে অনেকটা হয়েছে। এইটা একটা দ্বীপের উপরে এই ইটা রয়েছে, ঠিক আছে, মানে এই বাড়িটা একটা দ্বীপের উপরে আছে, ব্যাস। সো এখানে দেখেন যে আমাদের বাদবাকি সব লেয়ারগুলো ইউজলেস। তো আমরা রেফারেন্স লেয়ারটা এই পর্যন্ত করে নিলাম, সেভ করে দিলাম, তারপরে একদি আমি ডিলিট করে দিলাম রেফারেন্স লেয়ারটা, ইউজলেস যে এগুলো আছে এগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে সবগুলো এখান থেকে আমাদের একটা নিলাম, ঠিক আছে, একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এই অবধি আমরা এই অবধি একটা বর্ডার দিয়ে নিলাম, ঠিক আছে। বর্ডারটা কেন দিলাম একটু পরে বুঝতে পারবেন। একটা বর্ডার দিয়ে নিলাম এই অবধি, দেওয়ার পরে বর্ডারটা দেওয়ার পরে জাস্ট এটাতে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে মার্কস করে দিলাম, ঠিক আছে। সরি ফর দ্যাট, মার্কসটা এরকম করে করতে হবে না। তো এগুলো পুরোটা কি করব, এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা লেয়ার মানে একটা গ্রুপের আন্ডারে নিয়ে নেব, ঠিক আছে। সবগুলো ধরে একটা গ্রুপের আন্ডারে নিয়ে নেব। Ctrl+A দিয়ে Ctrl+G দিলেই সবগুলো গ্রুপের আন্ডারে হয়ে যাবে। হচ্ছে না ভাই, একটু স্কাইটা একটু বড় করে দিলে ভালো হতো না, সবার সাথে বেসিক অবস্থায়। আচ্ছা এখানে যদি স্কাইটা বড় করে দিই তাও হয়, বাস। দেন এখানে বুঝিনি আরেকবার, মানে এখন একটু সৌন্দর্য দেখা যাচ্ছে, মানে কেমন কি ফাঁকা থাকলে কেমন দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, সবগুলো ধরে একটা গ্রুপের আন্ডারে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে হোমটা আলাদা ছিল, হোমটা ঠিক আছে, হোমটাও একটা গ্রুপের আন্ডারে নিয়ে জাস্ট এর মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। সো পুরোপুরি এই হলো বিষয়। তো এইখানে আর একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, এই অবধি ক্রিয়েট করে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিচ্ছি রাইট ক্লিক করে এই যে মার্কস, না না এটা না, কি যেন নামটা আমার ঠিক মনে পড়ছে না,
এখানে মার্কস যেন কিভাবে করতে হয়। ভাইয়া শর্টকাট হচ্ছে Ctrl+7। Ctrl+7। আচ্ছা, Ctrl+7 সিলেক্ট করে নেন, অল সিলেক্ট। সেই ঈশান নিচে চলে গেছে। এই যে, তো এইখানে আমি যতটুকু পাত নিয়েছিলাম অতটুকু মার্কস হয়েছে, ঠিক আছে। সো আসলে মার্কস করাটা জরুরি না, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু কেটে করে নেব, ঠিক আছে। ইসের থেকে ওই যে বা কি জানা বলে ওই যে ফটোশপ থেকে, ঠিক আছে, কারণ এগুলো আমাদের ফটোশপে রিক করতে হবে। সো আমি আগের অবস্থায় ফিরাই নিয়ে আসছি, Ctrl+Z দিয়ে যেখানে যেরকমটা ছিল আর কি। তো মোটামুটি আগের অবস্থায় ফিরে এসছে। জাস্ট এখান থেকে স্কাইটা বড় করে দিই। স্কাইটা বড় করে দিলাম। তো এই সবগুলো সিলেক্ট করে আমি জাস্ট এই ফ্রেমে এর মধ্যে নিয়ে চলে আসছি, ঠিক আছে। ব্যাস, এই হলো মোটামুটি বিষয়। তো এখানে আর কিছু হয়তো বা প্রয়োজন নেই, এনাফ। তো এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? না ভাই, এখনো কোনো সমস্যা হয়নি। ওকে, তো মোটামুটি এই পর্যন্তই থাক আজকের মতো। কি বলেন? ওকে, আপনার খুশি? মানে আর নতুন তো কিছু দেখানোর নেই, সেখানে আরো কিছু অ্যাড করব, তাই না? না, সেটা একটা আইডিয়া পেলাম আর কি, কিভাবে কি করতে হবে। হ্যাঁ, ওইটাই আপনি যেরকম স্টোরি করবেন সেরকম জায়গায় এটা নাও লাগতে পারে, ঠিক আছে। একটা রিকোয়েস্ট আছে ভাই, এটা হচ্ছে যে রাজ ভাই যে এটাকে বলা হয় ওই ধরনের একটা আর কি আমাদের দেখাই। হ্যাঁ, ওই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ওকে, ক্লাস আর আপনারা সবাই থাকেন। আর ওই যে মোস্তফা কামাল ভাইয়ের একটু পাখিতে রিক করার সমস্যা হয়েছিল, ওইটা দেখা যাচ্ছে আপনাদের এরকম সমস্যা হলে যাতে সমস্যা সমাধান করে নিতে পারেন। তো যাই হোক, ভাই গ্রুপে মেইল দিচ্ছি, আমার ওইটা মেসেজ করে দেন, ঠিক আছে, মানে মেইল করে দেন। এই যে মেইল, করে দিয়েছি। আমার ওই আপনার ফটোশপের ওই ফাইলটা দেন, আমি সিস্টেম করে ফেলছি। এটা অবশ্যই কার্টুন অ্যানিমেটর 4 করতে হবে, তার জন্য আমি নেট কানেকশনটা একটু অফ করছি। আর সবাই কেউ কিন্তু চলে যান না, সবাই একটু দেখেন। আর আমি নেট কানেকশনটা অফ করে আমি কার্টুন অ্যানিমেটর 4টা অন করে নিই। হ্যাঁ, শুনতে ভাই? হ্যাঁ বলেন। আমাদের ক্লাসগুলো মানে যেদিনকে করাবেন ওই দিনকে দিয়ে দিলে একটু ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। একটা প্র্যাকটিসের বিষয় আছে তো। ঠিক আছে, সমস্যা নেই, পেয়ে যাবেন। আচ্ছা, তো মেইল কি করেছেন নাকি? হ্যাঁ, করতেছি। আচ্ছা, ঠিক আছে, একটু তাড়াতাড়ি করে দেন। জাস্ট এ মিনিট, মানে জাস্ট এ ফিউ সেকেন্ড চলে আসছে এখন, ঠিক আছে।
হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, ফায়ারটা দিছি আর কি। আর বাকিটা তো ওই যে মানে শুধু যে 3টা অবজেক্ট দিয়ে করেন না, ওইটা হইছে আমারটা, কিন্তু আমি ডিটেইলসটা চাইতেছি আর কি। তো আপনার মাথা আসছে না, এটা বলেন কি সমস্যা দেখি। না ওইটা হইছে ভাইয়া, ওইটা পরে হইছে আর কি। ওই যে বডিটা ডিপস সাথে মিশাই দিতে হইছে, আর হচ্ছে ওই 2টা পাখা আলাদা করতে হইছে আর কি। তাহলে এখন আপনার দরকার কোনটা? আমি চাইতেছি হচ্ছে যে একটা পাখি মনে করেন একটা গাছে ডালে বসলো, হ্যাঁ, বসার থেকে সুবিধা গেল কথা বললো আর কি এরকম। ভাই এটা তো দেখাবো ভাই, এটা তো স্টোরির মধ্যে দেখাবো যে অ্যানিমেশন কিভাবে করা যায়, ঠিক আছে? আপনার রিক করতে সমস্যা হলে, যে রিক করেছেন কাজ করতেছেন এরকম কোনো সমস্যা হলে সেটা বলেন। না ওইটা হইছে। আচ্ছা, আপনি ফায়ার দেন, ফায়ারের বোনগুলো দেখলাম যে ইনক্লুড হচ্ছে না, ওইটা আমি ঠিক করে দিচ্ছি, আপনি ওইটা পাঠাই দিছি। আচ্ছা, PSD ফাইল। আমার হার্ড ডিস্ক কম হয়ে গেছে বুঝলেন, 120 জিবি মাত্র। তো এই অ্যাডোবি সফটওয়্যারগুলো বাইরে ইনস্টল করে রাখি, যাতে করে আপনার লোকাল ডিস্কের জায়গা বেশি না খেয়ে যায়। এই জন্য আমার অ্যাডোবি সফটওয়্যারগুলো একদমই স্লো ওপেন হয়, স্লো কাজ করে। অ্যাডোবি সফটওয়্যারগুলো এমনিতে অনেক ভারী, হুড়ায় ভারী করে থই, ভারী করার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। তো আপনি হচ্ছে এই করেছেন তাই তো? জি। আচ্ছা, এইখানে সমস্যা হচ্ছে যে আপনার ওই আগুন করতে পারছেন না। আচ্ছা ঠিক আছে, এখানে পাথরগুলো এক লেয়ারে করে, মানে এইটা যদি এক লেয়ারে করতেন, আবার এটা যদি আলাদা লেয়ারে করতেন তাহলে ভালো হতো। এবং পাট করা আছে কি ওইভাবে? তো ওই যে ইয়াতে শুধু একটা আছে, ওই কার্টুন 4 এ একটা আসে, একটা আসে, ঠিক আছে, কিন্তু সবগুলো পার্ট বাই পার্ট থাকে। আমি আপনাদের দেখাই দিচ্ছি, আপনি ইয়ে করেন, ওটা করা থাকলে দেন। আছে, করা আছে? হ্যাঁ, মিক্স করে ফেলেছি কিনা দেখতেছি। দেখেন, আচ্ছা ঠিক আছে। এখনো আসেনি।
ছোট ভাই, হ্যাঁ বলেন। ওই যে অ্যানিমেশনটা বানাইছে ওই যে একটা পেজের জন্য, হ্যাঁ হ্যাঁ, ঠিক, ওই ভিডিওটা আমার একটু দিন তো ইমেল। মানে ক্যারেক্টারটা দেবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই কোর্সের মধ্যে দিয়ে দেবানে। না খুব দরকার নেই, মানে এটা আমাকেই দিন, কারণ শুধু শুধু ওনাদের ঝামেলা করাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার পার্সোনাল মেইলটা দিয়ে দেন, এখনই মেইল করে দিয়ে দিচ্ছি। এটা কিসের মধ্যে করছেন? এগুলো কি? এটা কিসের মধ্যে রিক করেছেন? ও এটা, আচ্ছা। তো এটা হচ্ছে মার্কস করে দিলাম, এটাও মার্কস করে দিলাম, ঠিক আছে। তারপরে সুন্দর করে, না এটা সেভ না, এখান থেকে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, নিউ নিয়ে। এটা 800 বাই 600 থাক। এটা ধরে এখান থেকে আমি গ্রুপ সিলেক্ট করে, হ্যাঁ গ্রুপ না, পুরোটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে জাস্ট ধরে এটার মধ্যে দিলাম, দেন ছোট করে দিচ্ছি। delete। আচ্ছা সেভ হতে থাকুক, ততক্ষণ এটা মেইল করে দিই। আচ্ছা এটা ক্লাস শেষে মেইল করে দিবেন। পিসি তো মনে হচ্ছে চলছে না, কি হলো, এই উইন্ডোজ আসলে চালানো যাচ্ছে না। তো যাক, সেভ হয়ে গেছে। ক্রোম ব্রাউজার এমনি স্লো, আরো স্লো হয়ে গেছে। সমস্যা না, আপনি দিয়ে দিন, সমস্যা নেই। রিলোড দিয়ে দেখি কি হয়। আচ্ছা কাজ করতে থাকি, দিয়ে দিবেন, সমস্যা নেই। তো এখানে দেখেন লেখা রয়েছে ক্রিয়েট ক্যারেক্টার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফাইল 2, এটা ওপেন করে জাস্ট সিলেক্ট করে ওপেন করবেন। তো এটা একটু লোড নিয়ে চলে আসলো, ঠিক আছে। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার লেয়ার হয়ে যাবে, দেখা যাবে। দাঁড়ান, এখানে দেখতে পাচ্ছেন, বুঝিনি আরেকবার বলেন। না না না, দুইটা লেয়ার আলাদা আলাদা। এই যে এই দেখেন, এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে এইবার সরাই নিলাম। এই যে এইখানে যে বোনের যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে, এটা ধরে একদম নিচে নামিয়ে নিলাম, ঠিক আছে। নিচে নামিয়ে অ্যাড বোনে ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমি যেখানে যেখানে দিতে চাই, ঠিক আছে, ধরেন এখান থেকে এই অবধি দিলাম, তারপরে আবার অ্যাড বাটনে ক্লিক করলাম, এখান থেকে এই অবধি দিলাম, তারপরে আবার অ্যাড বাটনে ক্লিক করলাম, এখান থেকে নিয়ে এখানে এখানে আর এখানে দিলাম। দেখেন এখানে আপনার যদি কিছু ভুল থাকতো তাহলে এখানেই আপনার হলুদ দেখাতো না, ঠিক আছে। সব কেটে দিলাম, দেওয়ার পরে আমি আবার সেই ব্যাক টু স্টেজে চলে গেলাম, ঠিক আছে। চলে যাওয়ার পরে এবার দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে 2D মোশন ক্রিয়েটরে গেলাম, যার পরে এই দেখেন প্রত্যেকটা বনি আপনার হয়তো বা দেখেন সাকসেসফুল ভাবে শো করতেছে, ঠিক আছে, কোনো প্রবলেমই হয়নি। ঠিক আছে ভাই, সমস্যার সমাধান হয়েছে? হ্যালো, উনি তো নেট পেল। আচ্ছা যাই হোক, হয়তো বা নেট প্রবলেম ছিল, তার কথা শেষ পর্যন্ত বলতে পারিনি, বেঁধে গেছে বলতে বলতে। যাই হোক, এটাই সমস্যা ছিল তার। দিয়ে দিলাম। আচ্ছা, তো মোটামুটি তাহলে এই পর্যন্তই থাক, আর ক্লাস আজকে রাতের মধ্যে দিয়ে দিবান আমি, ঠিক আছে। অনেক টাইম লাগে তো, এই জন্য সমস্যা। টুকটাক হ্যাঁ বলেন। ওই